ভারতীয় সেনাবাহিনী হল স্থলভিত্তিক শাখা এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর বৃহত্তম উপাদান। এটি দেশের সীমান্ত রক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা এবং দুর্যোগ ত্রাণ কার্যক্রমে সহায়তা করার জন্য দায়ী। এখানে একটি বিস্তৃত সারসংক্ষেপ দেওয়া হল। ১. ইতিহাস। 1895 সালে আধুনিক রূপে প্রতিষ্ঠিত ভারতীয় সেনাবাহিনীর শিখ ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে রয়েছে। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর ভারতীয় সেনাবাহিনী ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়ে যায়। এটি একাধিক যুদ্ধে জড়িত, যার মধ্যে রয়েছে 1947, 1965, 1971 সালে পাকিস্তানের সাথে যুদ্ধ, 1962 সালে চীনের সাথে যুদ্ধ, কার্গিল যুদ্ধ 1999। ২. গঠন। সদর দপ্তর নিউ দিল্লি। সেনাবাহিনী প্রধান সিওএস ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক কর্মকর্তা। কমান্ড। 7টি অপারেশনাল কমান্ড রয়েছে, প্রতিটির নেতৃত্বে একজন জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ জিওসিইনসি থাকেন। ৩. মূল ভূমিকা। বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা, বিদ্রোহ দমন এবং সন্ত্রাসবাদ দমন, বিশেষ করে জম্মু ও কাশ্মীর এবং উত্তর পূর্বে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, দুর্যোগ প্রতিক্রিয়া এবং মানবিক সহায়তা। ৪. কর্মী। বিশ্বের বৃহত্তম স্থায়ী সেনাবাহিনীর মধ্যে একটি, যেখানে 1-2 মিলিয়নেরও বেশি সক্রিয় কর্মী এবং একটি বিশাল রিজার্ভ বাহিনী রয়েছে। এনডিএ জাতীয় প্রতিরক্ষা একাডেমি, সিডিএস সম্মিলিত প্রতিরক্ষা পরিষেবা এবং অগ্নিবীর অগ্নিপথ স্কিম এর মতো প্রোগ্রামের মাধ্যমে নিয়োগ। ৫. আধুনিকীকরণ। পদাতিক অস্ত্র, ট্যাঙ্ক, কামান এবং সাইবার ক্ষমতা উন্নত করার উপর মনোনিবেশ করুন। মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে দেশীয় উৎপাদন এবং বেসরকারি ও বিদেশি সংস্থাগুলির সাথে সহযোগিতা। ৬. রেজিমেন্ট এবং ইউনিট। শিখ রেজিমেন্ট, গোর্খা রাইফেলস, রাজপুতানা রাইফেলস এবং প্যারাসুট রেজিমেন্টের মতো রেজিমেন্টগুলি বীরত্ব এবং ইতিহাসের জন্য সুপরিচিত। প্যারা এসএফের মতো বিশেষ বাহিনী গোপন অভিযানের জন্য উচ্চ প্রশিক্ষিত।